ঠিক আছে নাই ড্রাইভিং লাইসেন্স ছাড়া কি গাড়ি চালানো যায়? যায় না। আমার ভুল হয়েছে যে আমি চলে আসি। সবকিছুই ভুল। গাড়ি কয় বছর ধরে চালাচ্ছেন? 5.5 বছর ধরে। না এদিকে আসেন না, এমনিতে এমনি নিয়মিত কোথায় চালান? মহেশখালীতে। আচ্ছা, তো এমনিতে গাড়ি চলাচল ড্রাইভিং লাইসেন্স লাগবে না? লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যায়? গ্রামের লোডে চালাইতে হয়, গ্রামের ট্রাফিক নেই। আচ্ছা, এরকম আগে কয়বার আটক হয়েছেন বলেন? আসেন নাই 4-5 বছরে কি আজকে প্রথম? ওনাদেরকে নিয়ে কোথায় যাবেন? ওই পারে যাবেন। গাড়ি কার? হ্যাঁ, এসআই আনসার। উনি কোন জায়গায় চাকরি করে? সাতগাতা নাই। উনি কি আপনাকে বলছে যে এখানে এভাবে চলতে আপনার ড্রাইভিং লাইসেন্স ছাড়া, তারপরে এই যে এখানে নিহিত থাকার পরও বলছে উনি চলাচল করতে? পুলিশের গাড়ি বলে কি আপনি আইন অমান্য করে চলতে পারবেন? সুযোগ আছে এরকম? না, আপনি তো এখন যে আপনার স্যারকে কল দিলেন যে যখন পুলিশ আটক করছে, এটাকে আপনি অন্যায় করছেন কিনা বলেন? এটা কি উচিত? এভাবে চলা যায়? পুলিশের নাম ব্যক্তি করে গাড়ি চলা যায়? এখানে করণীয় কি বলেন? আপনার ড্রাইভিং লাইসেন্সও নাই, ওই পুলিশ অফিসার আপনার গাড়ি দিল কিভাবে? এরকম কয়টা গাড়ি চলুন ওনার নামে? এই আপনি যে কোন এসআইয়ের কথা বললেন, এসআইয়ের নাম বলেন? আনসার। উনি কোন পোস্টে? সাতগাতানাতে। কয়টা গাড়ি আছে ওনার? শুধু একটা। এটা ব্যক্তিগত গাড়ি নাকি এমনি মানুষ চলাচলের জন্য? এটা কি আপনি যাত্রী পারাপার করেন নাকি ওনার ব্যক্তিগত গাড়ি? ব্যক্তিগতভাবে উনি ব্যবহার করার জন্য। ওনার বাড়ি কোথায়? মহেশখালীতে। আপনি তারপরও নিয়ে আসলেন, বলেন এটা আইন অমান্য কেন করলেন? কোন জায়গা থেকে আসতেছেন আপনি? বদরকালী থেকে। সবসময় কি আসেন? এই যে ব্রিজ চলাচল নিষেধাজ্ঞা ছিল, এটা জানেন? শুনেন নাই? আচ্ছা, আজকে নতুন আসছেন? আমি তো জানতাম বলে এই পাড়াতে আসতাম। আপনার কাগজপত্রের কি অবস্থা বলেন? আমার কাগজপত্র এখন এখানে তো গত শুক্রবার থেকে গাড়ি চলাচল নিষেধাজ্ঞা করছে। আপনার পাশে দাঁড়া আছে সবাই কিন্তু চালক। এটা আমি জানি না। আমি জানতাম বলতে আমি এই পার আসতাম না। আচ্ছা, আপনি কি আপনি ভুল করে চলাচ্ছেন? আমি লেখক না জানো না। ও স্যার দর্শক দিয়েছে, দর্শকই আছে। দর্শকই আছে।